তাহলে আমাদের যে কনসেপ্টটা রয়েছে কি, তাহলে এই যে দেহ শুদ্ধি করার জন্য দীক্ষা, কিন্তু গীতাতে কিসের জন্য দীক্ষার কথা বলা হচ্ছে? গীতাতে দীক্ষার কথা বলা হচ্ছে শ্রেয় উৎসব করার জন্য। গীতাতে দীক্ষার কথা বলা হচ্ছে না মোহ থেকে মুক্ত হওয়ার জন্য। কার্পণ্য দোষ ও অপহত স্বভাব, কথা বলা তার স্বভাব যথার্থ স্বভাব তাকে নিজের জীবনে প্রয়োগ করে যথার্থ জীবনের যথার্থ যথার্থ উদ্দেশ্যটাকে লাভ করার জন্যই এই দীক্ষা বলা হচ্ছে। তাহলে এই দীক্ষার তাহলে কি হবে, তার মাধ্যমে সে শ্রেয় বস্তু লাভ করতে পারে। শ্রেয় বস্তুটা শ্রেয় বস্তু হচ্ছে আত্মা তার স্বরূপ বিস্মৃত হয়ে গেছে। স্বরূপ বিস্মৃত হয়ে সে অনাদি কাল ধরে জন্ম মৃত্যু করা ব্যক্তি এখানে ভ্রমণ করছে, কবু স্বর্গে কবু নরকে উঠছে, কখনো কখনো সে কীট পতঙ্গ শরীরে জন্মগ্রহণ করছে। ব্রহ্মা থেকে সে জন্ম হচ্ছে এই জগতে, হতে 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 সে বিস্তার কীট পতঙ্গে পরিণত হচ্ছে। তাই এখানে সেই কথা বলা হচ্ছে। পাচ্ছি, তাই এখানে বলা হয়েছে যে এই সারাংশতে উপসংহারে বলা হবে, শিক্ষা দেওয়া হবে। তো অর্জুনকে ভগবান সেই কথা বলছে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা বিষয়, এই গুরুর কথা কেন তিনি বলছেন? গুরু সেবা, গুরুদেবের সেবার দ্বারা অর্জুন এত বড় পণ্ডিত, এত বড় সুদক্ষ, তিনি ওনার এত বড় বড় ধার্মিক লোক ওনার ফ্যামিলিতে রয়েছে, ওনার ঠাকুর দাদা বিশাল বড় ধর্মবিদ, মহাজন, মহাজন, তারপর থেকে তিনি আবার কৃষ্ণর কাছে দীক্ষার কেন আবেদন করছেন? তাহলে তো বলতে গেলে কুলগুরু রয়েছে, অর্জুনের কুলগুরু রয়েছে। কৃপাচার্য হচ্ছে তার কুলগুরু, দ্রোণাচার্য হচ্ছে তার অস্ত্র শিক্ষা গুরু, ভীষ্মদেব হচ্ছে তাকে ছোটবেলা থেকে সমস্ত সবকিছু আচার অনুষ্ঠান সবকিছু শিক্ষা প্রদান করছে। আর ভীষ্মদেব, আমরা ভীষ্মদেব সম্বন্ধে জানি তিনি এক মহান ব্যক্তিত্ব, সর্বত্যাগী ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী, জন্মকাল তিনি ব্রহ্মচার্য ধারণ করে আছেন। তিনি পিতার উদ্দেশ্যে তিনি সবকিছু, পিতার সেবার জন্য তিনি সবকিছু ত্যাগ করে দিয়েছেন। তাহলে এইরকম ব্যক্তি তার সমাজে ফ্যামিলিতে থাকার সত্ত্বেও, ফ্যামিলি তো শুধু নয়, তার ক্লোজ ফ্রেন্ড, একদম সবথেকে ক্লোজ। অর্জুন জীবন ধারণ করার একটা উদ্দেশ্য হচ্ছে ভীষ্ম, আর ভীষ্মদেবকে অর্জুন এত ভালোবাসেন, আর ভীষ্মদেব অর্জুনকে এত ভালোবাসেন, সেটা আমরা মহাভারতের মাধ্যমে জানতে পারি। তাহলে কৃপাচার্য তার কুলগুরু রয়েছে, ভীষ্মদেবের মতো একজন মহান ব্যক্তিত্ব, দিব্য জ্ঞান সম্পন্ন মহাজন, তিনি সেখানে রয়েছে উপস্থিত। দ্রোণাচার্যের মতো ব্যক্তি রয়েছে, এরপরে তিনি দীক্ষার জন্য কৃষ্ণের কাছে কেন আবেদন করেছেন? সে তো সমবয়স্ক বলতে গেলে সম্পর্ক, কৃষ্ণের থেকে অর্জুনের থেকে কিছু দিনের বয়সে বড়, কয়েক বছরের বড় হয়তো হবে। তাহলে এই একটা ইয়ং ছেলে তার কাছে দীক্ষার ব্যাপারে আবেদন করছে, এখন তিনি বুঝতেও পারেননি কৃষ্ণ স্বয়ং ভগবান, মানে এখনো বিশ্বরূপ দেখানো হয়নি, আর ওদের দীক্ষার আবেদন ব্যাপারে বলা হচ্ছে। কারণটা কি? কারণটা এই দীক্ষার কথা কেন বলা হচ্ছে? আর কৃষ্ণ কেন তার বাড়ি এসে অনেক সুন্দর সুন্দর গাভী ছিলেন, গাভী ছিল বাড়িতে, সেই গাভীর দুধ অনেক, এক একটা গাভীর দুধ একরকম সেন্ট, একরকম টেস্ট, একরকম কালার। মা যশোদা এত প্রকার ভ্যারাইটি গাভী কৃষ্ণের জন্য রেখেছে, সাধু টেস্টি দুধ সেখানে রয়েছে। তো অর্জুন তার ক্ষুধা নিবৃত্তির জন্য কৃষ্ণ এই গাভী কেন দহন, কেন দহন করবে একটা বিষয়। তার মানে কেন দহন করেছেন না, এই গাভীর দুধ যখন আমরা পান করব তখন আমাদের ক্ষুধা চিরতরের মতো নিবৃত্তি হবে, চিরতরে নিবৃত্তি হবে। আর অর্জুনের যে ক্ষুধা লেগেছিল সেটা হচ্ছে এই ক্ষুধা না, তার কি হয়েছে না, সে কার্পণ্যের জন্য সে ধীরে ধীরে ডাইভার্টেড হয়ে যাচ্ছে, ধর্ম থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। আমাদের সমাজ সম্পূর্ণ ধর্ম থেকে ডাইভার্টেড। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে কোথায় বাংলাদেশে গিয়ে সে রান্না গিয়ে মানে গরুর মাংস রান্না করে সে শিক্ষা দিচ্ছে, এত ডাইভার্টেড হয়ে গেছে।
ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে এসে রাজনীতির পাল্লায় পড়ে স্টেজে জনসমক্ষে সে গোমাংস ভক্ষণ করে দেখাচ্ছে। ধর্ম সমাজ কতটা ডিভোটেড হয়ে গেছে, ব্রাহ্মণ যারা সমাজের লিডার তারা কতটা মোহগ্রস্ত হয়ে অধর্মের পথে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। এই যদি ব্রাহ্মণ শ্রেণীর মানুষ যদি সমাজে এইভাবে দ্রুত গতিতে অধর্ম পথে ধাবিত হয়, আর যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের কি গতি আছে, তাদের কি গতি আছে, এসব বিষয় আমরা চিন্তা করলে আমাদের খুব। সেই জন্য যে সপ্তর্ষিরা যারা রয়েছেন, সপ্ত ঋষিরা, ওনারা ঘুমাতে পারছেন না কলিযুগে মানুষের গতি দেখে, তাদের দুর্বুদ্ধিতা দেখে, তাদের ভবিষ্যৎ দেখে তাদের নিদ্রা হয় না, তারা শান্ত থাকতে পারেন না। কি অবস্থা চলছে সমাজে, বাবা তার ছেলে মেয়ের প্রতি কর্তব্য সম্বন্ধে সচেতন হয়ে যাচ্ছে, স্বামী তার স্ত্রীর প্রতি সেবা কর্তব্য কি সেটা সমস্যা, পরিবেশের সমস্যা, সমাজের সমস্যা, দেশের সমস্যা, জাতির সমস্যা, সমস্ত প্রকার সমস্যা একমাত্র ধার্মিকদের সমস্যা। বর্তমানে ধার্মিক যারা সমাজে ধার্মিক নামে খ্যাত রয়েছে, যারা তপস্বী মুনি ঋষি রূপে যারা এখানে বিচরণ করছেন সেই ভাব নিয়ে, তাদের ফলোয়ার্স হিসাবে যারা রিপ্রেজেন্টেটিভ দেখাচ্ছেন সমাজে, তারাও বর্তমান ডাইভার্টেড হয়ে গেছে। তারাও বুঝতে পারছে না যে তাদের জীবনের উদ্দেশ্য কি, তারা কি সৎপথে রয়েছে নাকি তাদের গতিবিধি কোথায় যাবে সেটাও তারা বুঝতে পারছে না। তারা কি প্রকার ধর্ম যাজন করছে সেই ভেতরেও তাদের কিছু বুঝতে পারছে। সে গুরু রূপ ধারণ করে সে শিবের মন্ত্র, দুর্গার মন্ত্র, কালীর মন্ত্র, যে কোনো কাজ সবকিছু এগুলো দিচ্ছে, এগুলো শাস্ত্রে বলা হয়, এগুলো শাস্ত্রে বলা হয়নি। গুরু তো ফ্যাক্টরি নয়, কোনো দোকানদার, বড় কোনো মার্কেট নয়, সুপার মার্কেট নয় সেখানে যে আসবে তার ইচ্ছা মতো বস্তু সেখানে সামগ্রী পেয়ে যাবে না। গুরু তিনি তার শিষ্যকে শুধুমাত্র উত্তম বস্তু প্রদান করেন। শিষ্য যেটা চাইবে সেটা যদি গুরু দেবে, তাহলে গুরু কি প্রয়োজন রয়েছে? গুরু তাকে উত্তম বস্তু প্রদান করবেন, যার মাধ্যমে তার ক্লেশ চিরতরের মতো স্তব্ধ হয়ে যাবে, সে আত্মিক আনন্দ লাভ করতে পারবেন, সে পরম সুখ লাভ করতে পারবেন, জড়বন্ধন থেকে মুক্ত হয়ে স্বরূপে অধিষ্ঠিত হতে পারবেন। এটা হচ্ছে গুরু, তিনি প্রদান। আর গুরু সর্বদাই তার গুরু অনুসারে, আচার্য অনুসারে, ভগবানের ইচ্ছা অনুসারে তিনি এটা হচ্ছে পন্থা। তাই গুরু গ্রহণ করার কথা কেন বলা হয়েছে, কেনই বা অর্জুন গুরু গ্রহণ করেছে? অর্জুন এই কথা, এই যে পন্থা শাস্ত্র আমরা দেখতে পাচ্ছি, যারা শাস্ত্র পড়বেন, বিভিন্ন বেদ, পুরাণ, উপনিষদ, অনেক কিছু আমাদের শাস্ত্র রয়েছে, অনেক কিছু শাস্ত্র রয়েছে। এই শাস্ত্র যদি আমরা কখনো পড়ার আমাদের সুযোগ হয়, আমরা দেখতে পারবো যে বিভিন্ন প্রকার পথ, বিভিন্ন প্রকার আরাধনার কথা বর্ণনা করা হয়েছে, বিভিন্ন প্রকার যাগযজ্ঞের কথা, পূজা অর্চনার কথা বর্ণনা করা আছে, বিভিন্ন প্রকার পন্থা সেখানে বলা হয়েছে, জীবের বিভিন্ন প্রকার স্বভাবের কথা বলা হয়েছে, সব কিছু সেখানে বলা। তাহলে সেখান থেকে জীবের প্রকৃত স্বভাব কোনটা, জীবের প্রকৃত আরাধনা বস্তু কে, জীব কাকে প্রকৃত আরাধনা করবে, জীবের প্রকৃত স্বভাব কোনটা যেটা সে প্র্যাকটিস করবে, কে শিখাবে? তাই যক্ষক ধর্ম নামে যক্ষক এই মহাভারতে আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির মহারাজকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তখন তারা যুধিষ্ঠির মহারাজ বনবাসে ছিলেন, তখন জল পিপাসা লাগে, সবাই জল আনতে গিয়েছিলেন, ভীম গেলেন, নকুল সহদেব গেলেন, অর্জুন গিয়ে সেখানে গিয়ে তিনি সেই চক্ষের অনসার দিতে না পেরে তারা সেখানে মৃত হয়ে পড়ে থাকলেন। তারপরে লাস্টে গিয়ে যুধিষ্ঠির মহারাজ ভাইদের খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে গেলেন। তিনি যখনই ভাইদের এরকম দেখলেন না, জল পিপাসা পেয়েছে, জল খেতে গিয়েছে, আর এই অবস্থা হয়েছে, তখন তিনি জিজ্ঞাসা করছেন কে এই গতি করেছে। যুধিষ্ঠির মহারাজ ধার্মিক ছিলেন, তিনি যে কোনো অভিশাপ দেওয়ার ক্ষমতা তার রয়েছে, তিনি ইমিডিয়েটলি এসে বললেন যে আমি এটা দিয়েছি, কারণ তারা নিয়ম উল্লঙ্ঘন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে নিয়ম উল্লঙ্ঘন করলে কি ফল রয়েছে।
শুধুমাত্র বলেছে যে কন্ডিশন কন্ডিশন পালন করো আর তুমি তোমার বস্তু গ্রহণ করো। তুমি প্রশ্নের উত্তর দাও, জল খাও, জল পান করো, জল নিয়ে যাও, নো প্রবলেম। জল নিতে কোনো মানা নেই, বাট কোয়েশ্চেন আনসার দিতে, টাকা দিতে হবে না, কোয়েশ্চেন আনসার। সেই কোয়েশ্চেন আনসার দিতে পারেনি, জোরপূর্বক জল নিতে গিয়েছে, তারা সেখানে মৃত্যু হয়। দেখুন আমরা যে কত নিয়ম ভঙ্গ করছি, সেই নিয়ম ভঙ্গ করার ফলে আমাদের যে কি গতি হচ্ছে, আমাদের জন্য কি রকম ধরনের পরিস্থিতি রেডি হয়ে রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। হরে কৃষ্ণ। আমার প্লেটা করে রাখুন, আমি একটু পরে আসছি। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারছি, হ্যাঁ, এখান থেকে বুঝা যাচ্ছে যে আমরা তো নিয়ম সম্বন্ধে জানি না এক নম্বর, আর সেটা জানার কর্তব্য বলেও আমরা মনে করি না। ছোটবেলা থেকে কিছু নৈতিক শিক্ষা আমরা লাভ করে এসেছি, সেটা সম্বন্ধে আমরা ধীরে ধীরে ডাইভার্টেড হয়ে যাচ্ছে, সেটাও ঠিক মতো পালন করছি না। এটা আমাদের থেকে যা শিখছি তাও পালন করছি না, তাহলে আমাদের গতিবিধি কোথায় যাচ্ছে, এটা একটু বিষয়, চিন্তার বিষয় রয়েছে। যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, তখন যুধিষ্ঠির মহারাজ খুব সুন্দর, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছেন, কি জিজ্ঞাসা করেছেন না, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছেন সে ধার্মিক, কি কচা বার্তা কিমাশ্চর্য কপন্থা কস্য মোদতে। এই যুধিষ্ঠির মহারাজ তুমি বলো যে সব থেকে আশ্চর্য বিষয়টা কি, আর এই জগতে সব থেকে শ্রেষ্ঠ পন্থাটা কি, যে পন্থা আমাদের অনুধাবন করা উচিত, যে পন্থার দ্বারা আমাদের চলা উচিত, শ্রেষ্ঠ পন্থা কি। পন্থা কষ কিম আশ্চর্য ক পন্থা কস্য মোদতে, সেই পন্থাটা কি, যে পন্থা আমাদের সকলকে অনুধাবন করা উচিত, আর যেটা সর্বশ্রেষ্ঠ পন্থা। মমৈতাংশ চতুর্হ প্রশ্নান পথিয়ত্তা জলম পিববা। তোমার আমার এই চারটে প্রশ্নের উত্তর না দিয়ে তুমি জল পান করতে পারবে না। তাহলে এখানে কি বলা আছে, কপন্থা কস্য মোদতে, তাহলে সেই পন্থাটা কি, এই যে কপন্থা অর্থাৎ কোন পন্থা, এই সম্বন্ধে উত্তর দিতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ কি বলছেন, তাহলে আমাদের বোঝা উচিত পন্থাটা কি, কি পন্থা। যুধিষ্ঠির মহারাজ একটা খুব সুন্দর জিনিসটা তিনি বলছেন, না তিনি বলছেন যে বেদ বিভিন্ন স্মৃতয় বিভিন্ন, বেদ বিভিন্ন স্মৃতয় বিভিন্ন, বিভিন্ন পুরো বেদ রয়েছে, বাট বেদ বিভিন্ন প্রকার রয়েছে, আবার সেই বেদের ভিতরে বহুত প্রকার ভিন্নতা রয়েছে, আবার স্মৃতয় বিভিন্ন, স্মৃতি রয়েছে, সেই স্মৃতির ভিতরে আবার বহু বিভিন্ন ভিন্নতা রয়েছে। স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা এইকান্তে কি হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। তাহলে নারদ পঞ্চ বলা হচ্ছে যে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা, এইগুলোকে বাদ দিয়ে যদি কেউ ভক্তি করে, সেই ভক্তিটা হচ্ছে উৎপাতৈব কল্প। তাহলে স্মৃতিটাকে গ্রহণ করা বলা হয়েছে, স্মৃতি অনুসারে বলা হয়েছে, বেদ অনুগত বেদ অনুসারে কর্ম করতে বলা হয়েছে, তাহলে সেই বেদ বিভিন্ন প্রকার, বেদের ভিতর বিভিন্ন ভিন্নতা, বহুত ভিন্নতা রয়েছে, বহুত প্রকার পন্থা সেখানে বর্ণনা করা আছে, জীবের বহু প্রকার স্বভাব দরুন, বিভিন্ন গুণের দরুন, বিভিন্ন ভাবে বিভিন্ন কাল বিভিন্ন ক্ষণ অনুসারে বিভিন্ন প্রকার পন্থা বর্ণনা, তাহলে সের ভিতরে কোন পন্থাটা আমাকে অনুধাবন করতে। স্মৃতি শাস্ত্রে বহু প্রকার, স্মৃতি শাস্ত্রে বহু ভিন্নতা রয়েছে, সেখানেও অনেক প্রকার পন্থার কথা বর্ণনা করা আছে, তাহলে সেই পন্থার ভিতরে কোন পন্থা আমাকে প্রদর্শন করা উচিত, কোন পন্থা অনুগমন করা উচিত। এইভাবে দেখা যাচ্ছে, আবার তাহলে বেদ গেল, স্মৃতি গেল, আবার দেখা যাচ্ছে যারা এই বেদ যারা চর্চা করছেন, যারা বেদ অনুগমন করছেন, যারা বেদ পাঠ করছেন, তাদের বুদ্ধি অত্যন্ত উচ্চ মেধায়া, যারা এগুলো চর্চা করছেন, যারা স্মৃতি চর্চা করছেন, তারা কারা না মুনিরা। মুনির যশ মতন না ভিন্ন। তাহলে আমি দেখছি আমাদের বেদ পড়ে বুঝার ক্ষমতা হচ্ছে না, স্মৃতি পড়ে বুঝার আমার ক্ষমতা হচ্ছে না, তাহলে যারা এগুলো পড়ছেন, যারা এগুলো পালন করছে, তাদের কাছে যায়,
তাদের কাছে গিয়ে আমি তাদের থেকে জেনে নিই। তার জন্য তারা মুনির কাছে গেলাম। মুনির কাছে গেলে সে মুনিরা আবার কি করছেন না, মুন্ডে মুন্ডে মতে ভিন্নাম, তাদের আবার ভিন্ন ভিন্ন মত। নানা মুনির নানা মত একটা কথা আছে। এক মুনির মত যদি আর এক মুনির সাথে মুনে মিলে যায় তাহলে সে মুনি হতে পারে। তা না সো মুনির যশ মতর না ভিন্ন। তা মুনিদের ভেতরেও বিভিন্ন প্রকার মতবাদ রয়েছে। এক একজন মুনি এক এক রকম পথ প্রদর্শন করছেন। তাহলে এই বিষয়টা দিকে আমরা এটার দিকে যদি আমরা নজর দিই, এটা যদি বিচক্ষণ ভাবে চিন্তা করি, তাহলে যে এই যে পন্থাটা, এই পন্থাটা একটা বিশাল বড় গুফার ভিতরে মনে হচ্ছে সাগর সময় পন্থা একটা রয়েছে, সেখান থেকে সঠিক পন্থাটা বেছে নেওয়া বহুত জটিল, খুব জটিল। যদি কেউ শিব পুরাণ পড়ে তাহলে সে জানতে পারে, সে বলছে চিন্তা করবে শিব ভগবান। যদি কেউ কালী পুরাণ পড়ে সে চিন্তা করবে কালী ভগবান। কেউ দুর্গা পুরাণ পড়বে সে চিন্তা করে দুর্গা ভগবান। হ্যাঁ, কেউ কল্কি পুরাণ পড়বে সে কল্কি ভগবান। সে যে যে পুরাণ পড়বে সেই সেই পুরাণে তাকে বৃহৎ করে দেখানো হয়েছে। তাহলে সেইটাকে বিচার করে গিয়ে সে সঠিক পন্থাটা বুঝতে পারবে। কতটা বুদ্ধির দরকার, কতটা সময়ের দরকার। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়া। বাস্তবিক রূপে বিচার করতে গেলে তো দেখা যাচ্ছে কি যে পন্থা ধর্মস্য তত্ত্ব, ধর্মের যে প্রকৃত নিগূঢ় তত্ত্ব, এটা একটা গুহার ভিতর লুকানো আছে। অন্ধকার, গুহা বলতে কি বোঝায়, সেটা অন্ধকার, তার লোকেশন পাওয়া মুশকিল, রাস্তা বোঝা মুশকিল, গুহা বলা হয়েছে। এদিকে কোন দিকে গিয়েছে সেটা খুবই মুশকিল। তারা সেই রাস্তা জানে না, তারা সেখানে পৌঁছাতে পারে। তাহলে রাস্তা জানে কারা? ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়াম মহাজন জেন গত সপন্থা। তাহলে শ্রেষ্ঠ পন্থাটা কি? সবকিছু বিচার টিচার করে দেখা যাচ্ছে মহাজন অনুগত যে পন্থা, ওটা হচ্ছে শ্রেষ্ঠ। মহাজন যেন গত। এই জন্য ভগবান তাহলে কে জানেন না? গুরু জানেন। গুরু জানেন। কে গুরু? না, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে বেদ তত্ত্ববেত্তা সেই গুরু হয় সেটা বলা হয়। যে শাস্ত্র তত্ত্ববেত্তা শুধু জানলে হবে না, না যে সমস্ত শাস্ত্র সে জানবে, সমস্ত বেদ সে জানবে, জেনে শুনে সবকিছু সে এটা দিক নির্দেশ করতে পারবে, এটা তার অ্যাটেনশন একদম, মানে সেটা একদম পুরা সেটার প্রতি সে দৃঢ় নিশ্চিত যে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। কৃষ্ণ হচ্ছে ভগবান, কৃষ্ণ তত্ত্ব। মানে বেদে বহু প্রকার তত্ত্বের কথা বলা আছে, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রকার তত্ত্বের কথা বলা আছে, কিন্তু কে গুরু? যে কৃষ্ণ তত্ত্ব, সেই গুরু। তাহলে গুরু সেখানে বলা আছে কেন? গুরু ধর্ম তত্ত্ব তিনি জানেন, তিনি প্রকৃত তত্ত্ব জানেন। তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষন্দিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। তত্ত্ব তিনি জানেন। তিনি জানেন কোন তত্ত্ব? এই ধর্ম সত্য। ভগবান বলেছেন যে তুমি ধর্ম তত্ত্ব জানো। ধর্মটা কি? না আমি হচ্ছি ধর্ম। বেদস্য চাহম অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বীর চাহম। এই যে বেদ সমস্ত প্রকার শাস্ত্র, এগুলো আমি প্রণয়ন করেছি। কেন করেছি? মায়াবদ্ধ জীবের নাহি সতত কৃষ্ণ জ্ঞান। জীবের নিস্তার লাগি কৃষ্ণ বৈলবেদ পুরাণ। সেই কৃষ্ণ আমাদের দুর্দশাগ্রস্ত দেখে আমরা কিভাবে অধঃপতিত হয়ে যাচ্ছি, কিভাবে ডাইভার্টেড হয়ে যাচ্ছি, আমরা এত কষ্ট করে মনুষ্য শরীর পেয়েছি, তারপরে মনুষ্য জীবনের উদ্দেশ্য বুঝতে পারছি না। আহার নিদ্রা ভয় মৈথুন অংশ, আমরা শুধু আহার নিদ্রা ভয় আর মৈথুন চারটে বস্তু নিয়েই পড়ে আছি, যেটা আমি পশু জীবনেই করেছি। পশু জীবনে যেটা নিয়ে পড়েছিলাম সেটার জন্য আমার কোথাও যেতে হতো না। আমি আম গাছের জন্ম হয়েছে, আম গাছের ওখানে পড়ে আছে, ওখানে আমার আহার নিদ্রা ভয় মৈথুন সব হয়ে যাচ্ছে।
কত ফ্যাসিলিটি সেখানে ছিল। আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে কার্য করার জন্য মনুষ্য জীবন উত্তম জীবন নয়। এই চারটে বস্তু সম্পাদন করার জন্য পশু জীবন সর্বশ্রেষ্ঠ। মনুষ্য জীবনে যদি কেউ চারটের জন্য ধাবিত হয়, চারটে যদি করতে যায়, তাকে প্রচুর কষ্ট করতে হবে, গাধার মতো খাটতে হবে, তাকে গায়ের রক্ত জল করতে হবে, মাথার গাম ফায়ে ফেলতে হবে শুধু চারটে কার্য সম্পাদন করতে। কারণ পশু জীবনে এই চারটে কাজ করতে তাকে কিছু করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি আমার বাড়িতে অনেকগুলো পোকা রয়েছে, আমার টেবিলে কত পোকা রয়েছে। পোকাগুলো আগে একটা ছিল, সেখানে গিয়ে 10টা হয়ে গেছে, 20টা হয়ে গেছে, 100টা হয়ে গেছে। সে সেখানে বসে আহার নিদ্রা ভয় মৈথুন পুরা কোম্পানি ফ্যাক্টরিটা চালাচ্ছে, কোনো টেনশন নেই তাকে, সবকিছু অটোমেটিক সেখানে এসে যাচ্ছে। আমাদের বাড়ির কুকুরটা সে অটোমেটিক তার ফ্যাক্টরি সেখানে চালাচ্ছে, বাচ্চা পয়দা করেছে, তারা মৈথুন করছে, সবকিছু আহার নিদ্রা ভয় মৈথুন সবকিছু করছে, তাকে কোনো হেডেক নিতে হচ্ছে না। কিন্তু আমরা সেই চারটে কার্য করতে গেলে গায়ের রক্ত জল করে গাধার মতো পরিশ্রম করেও তারপরে লোকের শত্রু যেতে হচ্ছে, ধর্ম পরিত্যাগ করতে হচ্ছে, নীতি পরিত্যাগ করতে হচ্ছে, সমাজ পরিত্যাগ করতে হচ্ছে, ছেলের সাথে দুর্ব্যবহার করতে হচ্ছে, মেয়ের সাথে দুর্ব্যবহার, স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার, একে অপরের সাথে সবার কাছে মিথ্যা কথা এটা সেটা করেও তারপরেও আমি সেটা সুস্থভাবে করতে পারছি। তাহলে মনুষ্য জীবনের জন্য চারটে জিনিস নয়, কিন্তু আমরা সেটার প্রতি ধাবিত হয়ে রয়েছি। তাহলে এই দশা থেকে আমাদের কে মুক্ত করবে? আপনাদের কি মনে হয় এটা ঠিক কিনা? ঠিক না ভুল? যে চারটে জিনিস আমরা করতে যাচ্ছি, এর জন্য এত তো আমাদের করতে হচ্ছে, কিন্তু পোকা মাকড় পশু পাখি এরা দেখছে অটোমেটিক্যালি করছে। আমের ভিতরে জন্ম হচ্ছে এক পোকা, সে সেখানে গিয়ে সংসার বৃদ্ধি করে করে পুরা আমটাকে ঘিরাল করে নিচ্ছে। ওই তাকে তো বেশি কষ্ট পেতে হচ্ছে না, সেখানে খাওয়া পেয়ে যাচ্ছে, তা আহার পেয়ে গেলে বাকি সব কমপ্লিট অটোমেটিক। আহার নিদ্রা ভয় মৈথুন তিনটা জিনিস আমার কাছে রয়েছে, কিন্তু আহারটা করতে গেলে আমার অন্য কাজে যেতে হচ্ছে, আহারটাকে জোগাড় করতে গেলে আমাকে ছুটে বেড়াতে হচ্ছে, তাই না? এই মনুষ্য জীবন তাহলে কিসের জন্য কমফোর্টেবল? এটা কে বুঝাবে? কে বুঝাবে যে মনুষ্য জীবনটা কিসের জন্য কমফোর্টেবল? চারটে জীবনের জন্য, চারটে জিনিস পালন করার জন্য না। আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই এখানে বলা হচ্ছে যে মহাজনজনের কথা। ভগবান তাই শাস্ত্র প্রণয়ন করেছেন যে জীবের সতত কৃষ্ণ জ্ঞান নেই, মায়াবদ্ধ জীবের নাই সতত কৃষ্ণ জ্ঞান। সেখানে বলা হয়নি মায়াবদ্ধ জীবন নাই সতত জড় জ্ঞান, মায়াবদ্ধ জীবন নাই সতত সায়েন্স জ্ঞান, এগুলো বলা হয়। মায়াবদ্ধ জীবন নাই সতত শিব জ্ঞান, মায়াবদ্ধ জীবন নাই সতত বাবা জ্ঞান, এগুলো বলা হয়। মায়াবদ্ধ জীবের অনেক প্রকার জ্ঞান রয়েছে, কেন সে তো আত্মা, কিন্তু তার সতত কৃষ্ণ জ্ঞানটা নেই। আমরা আমাদের বাস্তবিক জীবনে দেখতে পাচ্ছি আমরা সবাইকে নিয়ে আছি, কিন্তু কৃষ্ণ আমাদের জীবনে নেই। কৃষ্ণ যখন আমাদের জীবনে এসে যাচ্ছে তখনই আমরা গরম হয়ে যাচ্ছি। আমরা সবাইকে সহ্য করতে পারছি, বাট কৃষ্ণকে সহ্য করতে পারছি না। তাহলে কিরকম প্রকার আমাদের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত সবকিছু কৃষ্ণ থেকে এসছে, সমস্ত শিব দুর্গা কালী সবাই দেখছি আমরা, তাদের জন্ম হিসেবে আমরা দেখি তারা কোথা থেকে এসছে জানছি, সেটা তারপরে মানছি না। বাপকে মানছি কিন্তু ঠাকুর দাদাকে মানছি না, আশ্চর্য বিষয়। বাপকে স্বীকার করছি, ঠাকুর দাদাকে স্বীকার করছেন যে তার বাপ, তাকে স্বীকার করছে না। এরও একটা মোহতা আমরা পড়ে গেছি। তাহলে আমাদের জীবনে আমরা দেখছি, আমার জীবনে সবাই আমাদের জীবনে রয়েছে, এই বাবা সেই বাবা, ভূত প্রেত যক্ষ রাক্ষস কালী দুর্গা বিভিন্ন প্রকার দেব দেবী দিয়ে ভর্তি আমাদের জীবন, বাট কৃষ্ণ সেখানে নেই। কৃষ্ণ সেখানে নেই। আর কৃষ্ণর কথা যখনই বলা হয় সব তেলে আগুনে বেগুনে জ্বলে যায়। দেখুন, সেই জন্য শাস্ত্রে কি বলা আছে, মায়া, এটা যে মায়া দশা, কৃষ্ণকে বাদ দিয়ে জীবন ধারণটা হচ্ছে মায়া দশা, মায়াবদ্ধতা। মায়াবদ্ধ জীবের নাহি সতত কৃষ্ণ জ্ঞান, জীবের নিস্তার লাগে কৃষ্ণ কইলা বেদ পুরাণ।
এই বেদ পুরাণ স্মৃতি শাস্ত্র উপনিষদ এইগুলো সবকিছু কৃষ্ণ জ্ঞান লাভ করার জন্য। কিন্তু যারা এগুলো পড়ছে কয়জন কৃষ্ণ জ্ঞান লাভ করছে বলুন? যারা শাস্ত্র পড়ছে কয়জন কৃষ্ণ জ্ঞান লাভ করছে? যে শাস্ত্র পড়া শুরু করেছে সেদিন থেকে সে কৃষ্ণকে জানতে পেরেছে, কৃষ্ণ সেবা করা শুরু করে দিয়েছে। না, অত সহজ নয়। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন বেদ বিভিন্ন স্মৃত বিভিন্ন নশো মুনির যত মতাং না ভিন্নম। আরে সবাই মুনিরা যারা বিভিন্ন পদে রয়েছে, আরে মুনি তো আমাদের থেকে উপরের প্ল্যানেটে রয়েছে। তারা তারা স্বর্গ থেকে উপরে রয়েছে, জন্মলোকে তারা রয়েছে, তপলোকে তারা রয়েছে, ব্রহ্মলোকে তারা রয়েছে। তাদের মতো ব্যক্তিরাও ভিন্ন ভিন্ন মত বুঝুন, চারটেখানি কথা। তাহলে এই যে আমাদের ক্ষুধাটা কি করে নিবৃত্তি হবে? সেই জন্য পরম করুণাময় ভগবান শ্রীহরি তিনি অর্জুনের ক্ষুধাকে কেন্দ্র করে, অর্জুনকে কেন্দ্র করে তিনি সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ পিতা মেতাম। এই অমৃত রূপ দুগ্ধ, দুগ্ধ একটা অমৃত, সেটা সমস্ত প্রকার প্রোটিন রয়েছে। এই গীতার দুগ্ধ দিকে পান করে সমর্থ লাভ। সেই জন্য এই গুরুর কথা বর্ণনা করা হয়েছে। গুরু গুরু একমাত্র সে সমস্ত সবকিছু প্রদান করে। গুরু, তাই এই বিষয়টা আমাদের ভালো করে জানতে হবে। অর্থাৎ এই সেই জন্য এই শ্লোকে এইখানে ভগবান বলছেন যে জিজ্ঞাসা করতে হবে। কি জিজ্ঞাসা? না, তত্ত্ব বিষয় সম্বন্ধে, কি জন্ম কর্ম সম্বন্ধে, কৃষ্ণ বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা। কেন? জীবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে জানা। কেন? সে তার সোর্স হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সে হচ্ছে কৃষ্ণের দাস। সে চাকরি হারিয়ে গেছে, পুরোনো সেই চাকরি জয়েন করতে গেলে মালিকের সাথে থাকে। আর সে মালিককে, সে মালিক হচ্ছে কৃষ্ণ। আর মালিকের সন্ধান কে দেবে? না, যে তার প্রিয়জন রয়েছে, তার প্রিয়জনরাকে হচ্ছে যদিও নাম সমালোচনা। শিব বলছেন পার্বতীকে, শিব পার্বতীকে বলছেন, পার্বতী জিজ্ঞাসা করছেন যে সমস্ত প্রকার আরাধনা এখানে যক্ষ, তিনি জিজ্ঞাসা করছেন কোন পন্থা শ্রেষ্ঠ। এখন জিজ্ঞাসা সবার ভিতর রয়েছে, আমরা স্কুল করে অনেকে জিজ্ঞাসা করছি, কিন্তু এখানে কেন যক্ষ এই যুধিষ্ঠির মহারাজকে কোন পন্থার কথা জিজ্ঞাসা করছেন? ওর পন্থার, ওনার পন্থা দিয়ে দরকারটা কি জন্য পন্থা দিয়ে দরকার? কারণ সবাই পন্থা হারা, সবাই দিশা হারা। আমরা গান শুনছি মন হারা, দিশা হারা, সবকিছু হারা হয়ে গেছে আমাদের। দিশা হারা হলে তো অবস্থা খারাপ। তাহলে সেই জন্য এই যক্ষ তিনি এই যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করছেন কি কোন পন্থা শ্রেষ্ঠ। কচ পন্থা মোদকে মোদতে, কোন পন্থা আমাদের অনুধাবন করা উচিত? শিব পার্বতীকে জিজ্ঞাসা করছেন। শিব পুরাণে গিয়ে আমরা দেখতে পাই শিব হচ্ছে ভগবান, কিন্তু সেই শিবকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনার আরাধক কে, সে বলছে আমারও আরাধক আছে। শিবকে যখন সমস্ত কোন আরাধনা শ্রেষ্ঠ তাই বলা হচ্ছে, তা শিব আবার জিজ্ঞাসা, শিব বলছেন পার্বতীকে আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরাম। হে পার্বতী, অনেক প্রকার আরাধনা রয়েছে, অনেক প্রকার আরাধনা রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কোন আরাধনা শ্রেষ্ঠ, কোন আরাধনা শ্রেষ্ঠ। আরাধনা ধরুন আপনার অনেক প্রকার মোবাইল রয়েছে, রিয়েলমি মোবাইল, রেডমি মোবাইল, ওপো মোবাইল, ভিভো মোবাইল, আইফোন, লেনোভো, এটা আসুস, কত প্রকার মোবাইল, প্যানাসনিক, কত প্রকার মোবাইল রয়েছে। এখন যার মোবাইল দরকার সে জিজ্ঞাসা করে কোন মোবাইলটা শ্রেষ্ঠ, তাহলে সেখানে একটা আমাদের টাকার একটা নির্ভরশীলতা রয়েছে, যে টাকার উপরে আমাকে আবার যেতে হবে। কিন্তু এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, এটা আপনাকে অপশন দেওয়া হলো, আপনি যেটা চান নিতে পারেন, সেম সেম পয়সা, সেম টাকা, তখন আপনি কোনটা নেবেন সেইটা হচ্ছে বিষয়। আপনার একই মূল্যে সব যেটা আপনি খুশি পেতে পারেন, আপনি ভালোটা নিতে পারেন, খারাপটা নিতে পারেন, কোনো কোম্পানি নিতে পারেন, কোনো র্যাম বেশি কম, যা খুশি আপনি নিতে পারেন, বাট সেম রেট। যদি এরকম অপশন দেওয়া হয় তখন আপনি কোনটা নেবেন?
চেক করতে 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 কেউ আইফোন নিবে, কেউ স্যামসাং নিবে, সব থেকে আপগ্রেড মডেল নেবে, কেউ অন্যান্য কোম্পানি, যার যেটা পছন্দ। কিন্তু এর পছন্দ হতে পারে, কিন্তু একটা শ্রেষ্ঠতা তো রয়েছে। আমার পছন্দটাই শ্রেষ্ঠ, সেটা লজিকটা ঠিক নয়। আমার যেটা পছন্দ সেটা আমার, সেটা শ্রেষ্ঠ হোক আর নাই হোক সেটা আমি লাইক করি, দ্যাটস অল। কিন্তু সেটাই যে শ্রেষ্ঠ বস্তু, সেটাই যে আমাকে সেটার দ্বারা যে আমি হব সেটা না। এটা আমার নেচার অনুসারে, আমার স্বভাব অনুসারে আমার সাথে হচ্ছে। আমার কাছে আমি সেটা পছন্দ করি বলে সেটা সত্যি করে শ্রেষ্ঠ হবে না। শ্রেষ্ঠ তো সবকিছু যারা তৈরি করেছে মোবাইল, তারা বলেই দিচ্ছে এই কোম্পানি শ্রেষ্ঠ, এই মডেলটা শ্রেষ্ঠ, সব থেকে টপ এটা চলছে, তারা শ্রেষ্ঠ করে দিচ্ছে। কিন্তু তারপরেও কেউ সেটা নির্ণয় করতে পারছে না। সেম রেট, সেম রেট, তাহলে সে সেই সব নিচ্ছে না, বিভিন্ন ভিন্নতা দেখা দিচ্ছে। কারণ এগুলো কোথা থেকে এসছে? স্বভাব অনুসারে এসছে। স্বভাব অনুসারে এটা এসছে, বুদ্ধি অনুসারে সে সিলেকশন করছে, তার যেমন গুণ তেমন পছন্দ, সেই অনুসারে সেটা করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি। তাই এখানে শিব তখন বলছেন যে আরাধনা বহুত প্রকার রয়েছে। পার্বতী বলছে তাহলে শ্রেষ্ঠ আরাধনাটা কি? অনেক প্রকার আরাধনা তো রয়েছে, তাহলে আমাকে কোনটা করা উচিত, শ্রেষ্ঠটা কি? তখন ও বলেছে যে শিব, পার্বতী তখন পার্বতীকে শিব বলছেন না, আরাধনা না সর্বস্ব বিষ্ণু আরাধনা করা। যত প্রকার আরাধনা তোমার হিস্টোরিতে তুমি জানো বা না জানো, বা শাস্ত্রে আরাধনার পদ্ধতি যত প্রকার দেওয়া রয়েছে, বা যত প্রকার আরাধনা রয়েছে সৃষ্টিতে, সমস্ত আরাধনার ভিতরে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ বলা হয়েছে। কে বলছেন? না, শিব বলছে। আচ্ছা, তাহলে পার্বতী তার থেকে কি আর বড় আরাধনা কিছু আছে? আর একটা বড় আরাধনা, কি আরাধনা? না তদীয় নাম সমর্থনা। না সেই যে বিষ্ণু, বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, বিষ্ণুর যে প্রিয় তার আরাধনা তার থেকে শ্রেষ্ঠ। না বিষ্ণুর প্রিয়কে, না বিষ্ণুর প্রিয় হচ্ছে তার সেবক। তদীয়, তদীয় মানে প্রিয়, তদীয়কে না গুরু হচ্ছে তার প্রিয়। তাই জন্য সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্র কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্র, তাহলে সমস্ত শাস্ত্রে থেকে সাক্ষাৎ হরি বলা হয়েছে। হ্যাঁ, সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্র উক্তস তথা বা বতএব সন্ধি। কিন্তু প্রভুর্য, তিনি সাক্ষাৎ হরি, তাকে বর্ণনা করা হলেও তাকে সাক্ষাৎ হরি কেন বলা হয়েছে? না তিনি যে হরির অত্যন্ত প্রিয়, তাই তাকে সাক্ষাৎ হরি বলা হয়। সাক্ষাৎ হরি তাকে বলা হয়। তাই ছেলেকে বাবার রিপ্রেজেন্ট বলা হয়, কারণ এই ছেলে বাবা থেকে উৎপত্তি হয়েছে। এই ছেলে বাবার অত্যন্ত প্রিয়, বাপের যা কিছু রয়েছে তার উত্তরাধিকারী ছেলে, তার জন্য সে সমশক্তি সম্পন্ন, সেই জন্য তাকে সাক্ষাৎ হরি বলা হয়। তার জন্য তাহলে নারায়ণের থেকে, নারায়ণ আরাধনা থেকে শেষ আরাধনা কি? তদীয় আরাধনা, তার মানে তার গুরু আরাধনা। আর গুরুটাকে, গুরু আবার তিনি, সাক্ষাৎ হরি তিনি, সেই গুরু রূপে সেই কৃষ্ণই তিনি একটা গুরু রূপ ধারণ করে এসে সেই কৃষ্ণই গুরুকে সবাইকে সেবা আরাধনা করতে বলছে। কারণ গুরু আছে আমি গেলে তিনি আমাকে যথার্থ পন্থা প্রদর্শন, তিনি আমাকে যথার্থ পথে পথে আমাকে নিয়ে যাবেন, এটা হচ্ছে তার উত্তম প্রাপ্তি। গুরু না থাকলে সে যথার্থ কেউ লাভ। তাই এইখানে বলা আছে, আর সেইটা কি? না আন্তরিক বিশ্বাসের সঙ্গে হতা, আশ্রয় লয়ে ভজে কৃষ্ণ তারে নাহি তা যে বাক্সা মরে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। বিশ্বাস, শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস বলা। শ্রদ্ধা মানে বিশ্বাস। কার কত শ্রদ্ধা আছে কি করে বুঝবো? কার কত বিশ্বাস আছে। কিসের বিশ্বাস আছে? কৃষ্ণের বিশ্বাস আছে। কি বিশ্বাসটা? না আমার বাবার প্রতি বিশ্বাস, মায়ের প্রতি বিশ্বাস, দেশের প্রতি বিশ্বাস, জাতির প্রতি বিশ্বাস, স্বামীর প্রতি বিশ্বাস, স্ত্রীর প্রতি বিশ্বাস, ছেলেমেয়ের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসের কথা এখানে বলা হয়।
কিসের কথা বলা হচ্ছে না, কৃষ্ণ ভক্তিতে বিশ্বাস। কেন কৃষ্ণ ভক্তি করলে কি হবে না, কৃষ্ণ ভক্তি করলে যত প্রকার কার্য সম্পাদিত হয়ে যায়, এই বিশ্বাস। এই বিশ্বাস যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, এটা হচ্ছে বিশ্বাস। সেই কথা এখানে বলা হয়েছে উপসংহারে। বলে চতুর্থ অধ্যায়ে বলা আছে, আর কি বলা আছে না, চতুর্থ পরিচ্ছেদ ও পঞ্চম পরিচ্ছেদের মধ্যে সংযোগ। কর্তব্য এবং যজ্ঞ অনুষ্ঠান অবশ্যই জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে করতে হবে। কর্তব্য কর্ম চোখ বন্ধ করে করলে হবে না। প্রকৃত কর্তব্য কর্মটা জ্ঞানের দ্বারা জানতে হবে, জেনে তারপরে কর্তব্য কর্মটা নির্ধারণ করতে হবে, এরপরে সেই কর্তব্য কর্ম জ্ঞান দ্বারা সেই কর্তব্য কর্ম সম্পাদিত করতে হবে। চতুর্থ অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ আগের বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। এখন এই 33 নম্বর শ্লোকে কিভাবে জ্ঞান লাভ করা যায় তার উত্তর ভগবান 34 নম্বর শ্লোকে দিয়েছেন। দেওয়ার পরে 34 নম্বর শ্লোক থেকে গুরুদেবের শরণাগত হতে বলা আছে। 34 নম্বর শ্লোক থেকে আশ্রয় গুরু দীক্ষা চালু হয়ে গেছে। এখন সেখান থেকে এসে আমরা 41 নম্বর শ্লোক আমরা আগের দিন পড়েছি কি, অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করে। আমরা জ্ঞান লাভ করি কিসের জন্য? বর্তমান সমাজ জ্ঞান লাভ করার উদ্দেশ্যে চুরি করার জন্য। কে কত সূক্ষ্ম ভাবে চুরি করতে পারে। আগে চুরি করতে গেলে ঘর থেকে বেরিয়ে অন্য লোকের বাড়ি শিং খুঁজে চুরি করতে হতো, একটা সাপল নিয়ে যেতে হতো, মাটি খুঁজে শিং খুঁজে তার ঘরে ঢুকে চুরি করতে হতো। এখন এত জ্ঞান লাভ করে তারা এত স্মার্ট হয়েছে, তারা ঘরে বসে শিং খুঁজছে। তারা ল্যাপটপ দিয়ে মাউস দিয়ে এখানে ঘরে কারোর ঘরে শিং খুঁজে দিচ্ছে, কারোর কোম্পানিটাকে উড়িয়ে দিচ্ছে, কারোর কোম্পানি ব্যাংক ব্যালেন্স খালি করে দিচ্ছে ঘরে বসে। দেখো, জ্ঞানের উদ্দেশ্য সেটা নয়। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে সংশয় থেকে মুক্ত হওয়া। সে বহুত কাল ধরে শিং খুঁজছে, কেউ বুঝতে পারছে না, একদিন ধরা পড়ে সেদিন সব কথা। বড় বড় চেয়ারে বসে বিভিন্ন বড় বড় যত উপরে উঠছে তত বেশি সে বড় বড় চোর একটা সাব্যস্ত হয়ে যাচ্ছে। সেটা আমরা কখন বুঝতে পারছি না, মিডিয়া যখন সেটা আমাদের সামনে তুলে ধরছে তখন বুঝতে পারছি, আচ্ছা এই এত বড় একটা চোর, এত বড় একটা চোর, এত বড় একটা পাপ কাজ করেছে, এত অন্যায় কাজ করেছে, সে অপরাধী, সেটা বোঝা যাচ্ছে। জ্ঞানের উদ্দেশ্য চুরি করা নয়। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করতে। সংশয় কি আগের দিন আমরা আলোচনা করেছি। এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হতে হবে। জ্ঞান লাভ করে যদি আত্মা সম্বন্ধে না জানতে পারলাম, জ্ঞান লাভ করি তবু আমি চৌধুরী, ব্যানার্জি, চ্যাটার্জি, এটা সেটা আমি পদবি দিচ্ছি, বড় বড় লেকচার দিচ্ছি, নাম কি, আমি অমুক চ্যাটার্জি, অমুক বাবু, তমুক বাবু, অমুক বাবা, তমুক বাবা, এটা আমরা নাম দিচ্ছি। যার যত বেশি জ্ঞান হবে সে তত দাসস্ব স্বভাব তার ভিতরে আসবে। কুলশেখর, সম্রাট কুলশেখর, তার থেকে আমরা জানতে পারি মজ্জন্ম ফলমিদম মধুকৌট ভারে। হে মধুকৌট, আমার এই জীবন সার্থক হবে, ফলপ্রসূ হবে। মজ্জন্ম ফলমিদম মধুকৌট ভারে, আমার জীবন সার্থক হবে কি করে? মত প্রার্থনা নিয়ে সব এসব, যদি আপনি আমার এই প্রার্থনাটা শুনেন। কি প্রার্থনা? ভিত্তস্য ভিত্ত পরিচারক এবার ভিত্ত। যদি আমি আপনার ভিত্তের ভিত্তর ভিত্তর তার পরিচারকের চারকের ভিত্তর 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 হতে পারি, তাহলে আমার জীবন সার্থক। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কোলে বসে আছে, তিনি ভগবানকে বলছেন, হে ভগবান, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি গুরুদেবের দাস হতে পারি। সপ্তম অধ্যায়ের নবম স্কন্ধে, সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ে প্রহ্লাদ মহারাজ সেটা বলছে। সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ে সেটা বলা হচ্ছে। এদিকে আবার বৃত্রাসুর তিনি ভগবানকে প্রার্থনা করেন, অহো হরের তব পাদৈক মূলম দাসানুদাস দাসানুদাস ভূয়া অস্মি ভূয়া।
হ্যাঁ, হে ভগবান, আমি যেন আপনার দাসের 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 অনুদাস হতে পারি। আপনার দাসকে, যে আপনার হরির তব পাদৈক মূল, যিনি আপনার পাদ পদ্ম আস্বাদন করে সর্বদা জীবন ধারণ করে আছেন, তিনি হচ্ছেন গুরু। অহম হরের তব পাদৈক মূল। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভু থেকে আমরা কি দেখতে পাচ্ছি? চৈতন্য মহাপ্রভু বলছেন গোপী ভক্তর পদকমল দাস দাস দাসানুদাস। তিনি বর্ণাশ্রম কথাটাকে সমস্ত করে তিনি বলছেন এগুলো আমি কেউ নয়। হ্যাঁ, তিনি কেউ নয়। না হাম বিপ্র না চা নরপতি না পি বৈশ্য না শূদ্র না হাম গৃহ বনস্পতির বা কিন্তু বুদ্ধগ্ন অখিল পন্নামৃত পুণ্যামৃতাব্ধে গোপী ভদ্র পদ কমলর দাস দাস দাসানুদাস। তিনি বলছেন আমি গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস নয়, আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস নয়, আমি শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়। তাহলে আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনার বর্ণটা কি? আপনার আশ্রমটা কি? আমরা তখন মহাপ্রভু বললেন আমার বর্ণ এবং আশ্রম হচ্ছে গোপী ভক্ত পদকমলের দাস 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 দাস। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ হরি ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন যিনি সমস্ত পরিষদ গ্রহণ করেছেন, সেই ব্রজেন্দ্র নন্দন এখানে এসে আবার সেই ব্রজেন্দ্র নন্দনকে খুঁজছেন, সেবা করছেন। তাহলে সমস্ত বেদ উপনিষদ কি দেখাচ্ছে? কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম করতে হয়। বেদস্য সর্ব অহমেব বেদ্য। বেদ পড়ে যদি কেউ ভগবানকে না জানতে পারে তাহলে বেদ পড়ার তার কোনো কাজই হয়। বেদ করে যদি বেদ রচয়িতাকে না জানতে পারে তার বেদ পড়ার কোনো কাজ হয়নি। শ্রুতি শাস্ত্র পড়ে যদি সে কৃষ্ণকে জানতে না পারে, কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ না জানতে পারে, তার কোনো কাজ। এই জন্য এগুলো ইতিহাস করে আগে থেকেই বলে দেয়। তাহলে শিব বলছেন কি? আরাধনা না সর্বেশাম বিষ্ণু আরাধনা করো না তো করো তরং দেবী তো দিয়ে নাম সমাজ তসমাৎ পর তরং দেবী তো দিয়ে নাম সমাজ। তার থেকে তসমাৎ পর তরং দেবী, এ দেবী, তার থেকে আরেকটা শ্রেষ্ঠ আরাধনা রয়েছে, তো দিও নাম সমাজ। তার আরাধনা করা, তার ভক্তের আরাধনা করা তার থেকে শ্রেষ্ঠ আরাধনা। তাহলে গুরু আরাধনার কথা এখানে বর্ণনা করা। তারপরে যদি আমরা এখানে দেখতে যাই, সেখানে গিয়ে আমরা ভগবানের সাথে যুধিষ্ঠির মহারাজের ইন্টিমেট কথা হচ্ছে। সেখানে গিয়ে তিনি বলছেন, কি বলছেন না, ভগবানকে অর্জুন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন। ওখানে তো যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছে কোন পন্থা শ্রেষ্ঠ। ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ থেকে জানেছেন এই পন্থা, সত্যিকারের পন্থাটা কি পন্থা। তবেই তো যুধিষ্ঠির মহারাজ অ্যান্সারটা দিতে পেরেছেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে প্রভু কি আরাধনা শ্রেষ্ঠ, কার পূজা করা শ্রেষ্ঠ? নিঃসন্দেহে ভগবানের পূজা সর্বশ্রেষ্ঠ। যে ভগবান তাকে জিজ্ঞাসা করছেন প্রভু আপনার সেবা শ্রেষ্ঠ না আপনার সেবা করাতে আরো কিছু একটা সেবা শ্রেষ্ঠ আছে? তখন ভগবান বলছেন, কি বলছেন? প্রথমস্তু গুরুশ্চৈবা ততশ্চৈবা মম অর্চনম গুরুবং শ্রিয়াপাপ্নোতি অন্যথা নিষ্ফলা ভবেৎ। হে যুধিষ্ঠির মহারাজ, প্রথমস্তু গুরুশ্চৈব, গুরু পূজা সর্বশ্রেষ্ঠ। ততশ্চৈব মম অর্চনম, আমার পূজা তো করতেই হবে, বাট আমার পূজার আগে গুরু পূজা করতে। কারণ গুরু যদি কারো না থাকে তার কোনো চান্স আমি তাকে দিই না, তার সাথে আমি কথা বলি না, সে আমাকে বুঝতে পারে না তত্ত্বত। আমি তত্ত্বত কেমন, আমার স্বভাব কি সে বুঝতে পারে না। সেই জন্য প্রথম অস্তু গুরুশ্চৈব ততশ্চৈব মম। এই জন্য বলা আছে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান নগতি কুতোপি। হে যুধিষ্ঠির মহারাজ, যার প্রসাদে আমার প্রসাদ লাভ করতে পারবে সে হচ্ছে গুরু।
যস্য প্রসাদাৎ ভগবৎ যস্য প্রসাদান নগতি কুতোপি। আর যার প্রসাদ থেকে বঞ্চিত হলে আমার প্রসাদ পাবে না, আমার প্রসাদ পাবে না। সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মম প্রসাদ ন লভ্যতে। আমার প্রসাদ পেতে গেলে আগে রাধা প্রসাদ পেতে হবে। রাধাকে, এই রাধাই হচ্ছে গুরুদেব, হচ্ছে সেই রাধারানীর প্রতিনিধি। গুরুদেব হচ্ছে সেই রাধারানীর প্রতিনিধি, যিনি সেবা প্রদান করেন, তিনি হচ্ছেন রাধারানী। সমস্ত সেবা ডিপার্টমেন্টের হেড সে হচ্ছে রাধা। সেই ডিপার্টমেন্টের আন্ডারে সেবা করতে গেলে যার আনুগত্য হতে হবে সে হচ্ছে গুরু। গুরু না ধরলে গোবিন্দ মেলে না, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। গুরু না ধরলে গোবিন্দ মেলে না, ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু আমরা সেই কথা জানি, গুরু না বললে গোবিন্দ মেলে না, কিন্তু আমি গুরু নিয়ে গোবিন্দ সেবা করি না। তাহলে দেখুন আশ্চর্য বিষয়টা, যে যখন জিজ্ঞাসা করছেন কি আশ্চর্য, এটা একটা আশ্চর্য। আমরা ছোটবেলা থেকে প্রবাদ শুনি যে গুরু না ধরলে গোবিন্দ মেলে না, কিন্তু আমরা সবাই দীক্ষিত, দীক্ষা নিয়ে কই গোবিন্দকে সেবা করে না, আমার অল্টারে গোবিন্দই নেই। আশ্চর্য বিষয়। জিজ্ঞাসা করছে, হ্যাঁ প্রভু আমি দীক্ষিত, আমার দীক্ষা হয়ে গেছে, আমি অমুক মন্দিরে দীক্ষিত, আমি তমুক মন্দিরে দীক্ষিত। আরে ছোটবেলা থেকে শুনে আসছি যে গুরু না মিললে গুরু না মিললে গোবিন্দ পাওয়া যায় না। গুরুর দরকার গোবিন্দ পেতে, অন্যথায় গুরুর কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে দীক্ষা নিয়েছে এখন গুরুকেই গোবিন্দকেই জানি না, দীক্ষা নিয়ে গোবিন্দ বড় ভোজন জানি না, গোবিন্দ আরাধনা জানি না, গোবিন্দ আরাধনা করছি না, তাহলে সেটা কিরকম প্রকার দীক্ষা হয়েছে? আমাদের ছোটবেলা থেকে যেটা আমরা শুনে আছি তার সঙ্গে তো মিলছে না, শাস্ত্র তো দূর, শাস্ত্র কথা তো ছেড়েই দিলাম, যেটা ছোটবেলা থেকে শুনে আছি তার সঙ্গে তো মিলছে না। যে গুরুর উদ্দেশ্য কি? আরে গুরুর উদ্দেশ্য গোবিন্দ লাভ করা। তুমি গুরু দীক্ষা নিয়ে কি তুমি গোবিন্দ লাভ করতে পারছো? তোমার কি গোবিন্দ জ্ঞান হয়েছে? তোমার কি গোবিন্দ সেবায় তোমার রতিমতি হয়েছে? তুমি কি গোবিন্দ নাম পেয়েছো? দেখো আশ্চর্য বিষয়। তাই এখানে বলা হচ্ছে যে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করতে হবে। এই যে সংশয়গুলো আমরা আলোচনা করছি, সকাম কর্ম থেকে মুক্ত হয়ে নিষ্কাম কর্মযোগ করতে হবে। জ্ঞানের মাধ্যমে অসংশয়কে নাশ করতে হবে, সংশয়কে নাশ করতে হবে। সর্বোপরি সবকিছু দিয়ে আমার পরিচয়টা জানতে হবে। আরে বেটা তুমি বড় পণ্ডিত, এখন তুমি নিজেকে জানো না, হু আর ইউ, হু আর ইউ, এখন তুমি নিজেই তুমি জানো না তুমি কে। আত্মার চিন্ময় স্বরূপ অবগত হতে হবে। আত্মার আরো কিছু স্বরূপ রয়েছে। কি স্বরূপ? না চেতন হচ্ছে আত্মার স্বরূপ, কিন্তু আত্মার চিন্ময় স্বরূপটা কি? সেই চিন্ময় স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। আত্মা একটা শক্তির অন্তর্গত, সে হচ্ছে তটস্থ শক্তির অন্তর্গত। আর তার স্বরূপটা কি? তার স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস। কয়দিনের দাস? না নিত্য কৃষ্ণ দাস। সে যেখানে থাকুক সে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। সে স্বর্গ থাকুক, মত্ত থাকুক, এইগুলোকে সেই লোকে, জনলোক, তপলোক, পাতালোক, যেখানে থাকুক সদাই সে হচ্ছে কৃষ্ণের দাস। এটাই হচ্ছে আত্মার চিন্ময় স্বরূপ। তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না, যদি সে সেই স্বরূপ জানতে পারে, কেউ তাকে আবদ্ধ করতে পারে না। 41 নম্বর শ্লোক থেকে এই কথা আমরা জানবো। এর আগে গুরু আশ্রয়ে এই কথা বলা হয়েছে, চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে গুরু আশ্রয় হয়ে গেছে। গুরু আনুগত্যে সেবা করলে পরে এই ফলগুলো আমরা লাভ করতে পারি। 42 নম্বর শ্লোকে বলা হচ্ছে তস্মাৎ জ্ঞান সমাভূতং জ্ঞানাসীনাত্মনঃ সিদ্ধেনং সংশয়ং যোগম অতিষ্ঠ ভারতঃ। উঠো, এইবার উঠে দাঁড়াতে বলছেন ভগবান। পুরা ট্রিটমেন্ট গোইং টু কমপ্লিট, সারে সার্জারি শেষের দিকে, এখন অর্জুনের ট্রিটমেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে।
এখন ভগবান বলছেন তসমাৎ অতএব অজ্ঞান সম্ভূতম, অজ্ঞান থেকে উদ্ধৃত, হৃদয় স্থিত জ্ঞান, জ্ঞানের আশিনা খড়গের দ্বারা আত্মহা আত্মার সিদ্ধা ছিন্ন করে এ নাম এই সংশয়ম সংশয় जो করার জন্য উঠে দাঁড়াও, সবাই যে যেখানে আছো উঠে দাঁড়াও, কৃষ্ণ আরাধনা করো, এইটাকে ক্লিয়ার করো যে কৃষ্ণ আরাধনা সর্বশ্রেষ্ঠ, আরাধনা নাম সর্বেশাম, কৃষ্ণ আনাং ধরাং পরাম, কৃষ্ণ আরাধনা সর্বশ্রেষ্ঠ, গুরু আরাধনা সর্বশ্রেষ্ঠ। উঠে দাঁড়াও, সবাই আরাধনা করো, সবাই কৃষ্ণ নাম করো, সবাই ধর্ম করো, সবাই ধর্ম উদ্দিষ্ট, উঠে দাঁড়াও। ভারত, হে ভারত বংশীয়, হে ভারত বংশীয়, ভগবান অর্জুনকে ভারত বলে সম্বোধন। আমরা তো সবাই ভারতে জন্ম নিয়েছি, আরে ইয়ার আমরা ভারতে জন্ম নিয়েছি, ভারত বংশ আমরা, আর ভারত বংশে জন্ম নিয়ে আমরা আমেরিকা বংশ চর্চা করছি, আমরা ইটালিয়ান বংশ, রাশিয়ান বংশ, চায়না বংশ চর্চা করছি। কিভাবে আমরা ডাইভার্ট হয়ে গেছি, কিভাবে আমাদের অধঃপতনটা হয়েছে। ভারত বংশীয়, ভারত বংশ ধর্মযুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধ তারা করে না। ধর্ম রক্ষা তাদের একমাত্র প্রাণ, ধর্ম পালন করেছে তাদের প্রাণ। ভারতবাসী মানে ধার্মিক, ভারতবাসী মানে ধর্মবাদী, ভারতবাসী মানে কৃষ্ণবাদী। এটা হচ্ছে ভারত। ভারত, হে ভারত বংশীয়, অর্জুনকে ভগবান আজকে ভারত নামে সম্বোধন করেছে। অজ্ঞান সম্বত মোহ জ্ঞানতি অসিদারা হৃদয়ে উদয় সব হইয়াছে যারা। হে অর্জুন, তোমার হৃদয়ে যারা উদয় হয়েছে, তুমি বলেছিলে না যে তোমার মোহ উদয় হয়েছে, কার্পণ্য জনিত দুর্বলতা তোমাকে গ্রাস করেছে, কার্পণ্য জনিত উপাহত স্বভাব ইচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা, তোমার ভিতরে ধর্ম সমূঢ় চেতা হয়েছে, তুমি ধর্ম বিস্মৃত হয়েছ। হ্যাঁ, তোমাকে যারা ধর্ম বিস্মৃত করেছে, সেই অজ্ঞানতাকে তুমি অসি দ্বারা, কি অসি দ্বারা, এই যে তোমাকে অস্ত্র আমি দিলাম, তুমি তো অনেক জায়গা গিয়ে বড় বড় অস্ত্র লাভ করেছো, তুমি তো পশুপতি অস্ত্র লাভ করেছো শিবের থেকে, তুমি তো ব্রহ্মা থেকে ব্রহ্মাস্ত্র লাভ করেছো, তুমি তো সূর্যদেব থেকে অস্ত্র লাভ করেছো, তুমি তো ইন্দ্র থেকে অস্ত্র লাভ করেছো, তুমি তো স্বর্গলোক গিয়ে বিভিন্ন লোকের থেকে বিভিন্ন অস্ত্র লাভ করেছো, তারপরে তুমি এগুলো সেদন করতে পারছো না। তাই জন্য আমি তোমাকে আর একটা অস্ত্র দিলাম, সেটা কি না জ্ঞান রূপ অস্ত্র। অজ্ঞান সম্ভূত মোহ, জ্ঞান অসি দ্বারা, বহুপদের কাবিত্ব রয়েছে। অজ্ঞান সম্ভূত মোহ জ্ঞান অসি দ্বারা, অসি মানে হচ্ছে খড়গ, অস্ত্র। হৃদয়ের উদয় সব হইয়াছে যারা, তুমি এই অস্ত্রটাকে ধরো, ধরে উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে অস্ত্র ধরো। অস্ত্র ধরে ফার্স্ট অফ অল কি করো না, তোমার হৃদয় ইন্টারনালটাকে আগে ক্লিয়ার করো, ইন্টারনাল ক্লিয়ার করো আগে। হ্যাঁ, তোমার হৃদয়ের ভিতরে যে মোহ রয়েছে, যে অজ্ঞানতা রয়েছে, যে ধর্ম বিমূঢ় চেতা রয়েছে, ওটাকে নাশ করো। এই সব ছিন্ন করি জাগিয়া উঠিবে, এইগুলো ছিন্ন করো, তবে তুমি জেগে পারবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের লাউ গাছ বা কোনো ভালো গাছ লতা পাতাকে ঢেকে ওকে পুরা দাবিয়ে রেখেছে, তো যদি সেই বাড়িওয়ালা এসে চোখ পড়ে আর যদি ক্যাচি দিয়ে খাটাখাট খাটাখাট লতাগুলো কেটে দেয়, দেখা যাচ্ছে গাছটা ছিল অনেক লম্বা, ওকে এসে লতাগুলো চেপে 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 পুরো ছোট করে রেখে চুপে রেখে দেয়। আর যখন লতাটা কেটে দেয়, তখন ঝড় করে পুরা বিশাল তার প্রকৃতি স্বভাবে সেটা চলে আসতে পারে। তা বলা হচ্ছে যে তুমি সেই খড়গ দ্বারা কেটে এই সব ছিন্ন করি জাগিয়া উঠিবে, হে ভারত,
যোগতিষ্ঠ হও এ সংসার। তুমি যোগশ্রেষ্ঠ হয়ে যাও, শ্রেষ্ঠ যোগী হয়ে যাও। তো বলেছিলাম আমরা শ্রেষ্ঠ যোগী হতে চাই, তুমি এই সংসারের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হও। ভারতবর্ষ সর্ব ব্যক্তিদের শ্রেষ্ঠ ব্যক্তিদের জন্য। ভারতবর্ষে জন্ম করতে গেলে তার যোগ্যতা দরকার। ভারতবর্ষে যারা জন্ম নিয়েছে তাদের পূর্বকৃত যোগ্য রয়েছে, সেই অনুসারে তারা ভারতে জন্ম নিয়েছে। কিন্তু করা যাবে কি, তারা শাস্ত্র অনুভবন না করে, তারা সৎ সঙ্গ না পাওয়ার ফলে, সৎ গুরুদেবের শরণ গ্রহণ না করার ফলে তারা সব ডাইভার্টেড হয়ে গেছে। এটা দুঃখের কথা। অর্জুনও ডাইভার্টেড হয়ে গেছিল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এই সত্যিকার ধর্ম কি কৃষ্ণ কথা অনুসারে চলা শ্রেষ্ঠ, না আত্মীয় স্বজনদের কথা অনুসারে চলা শ্রেষ্ঠ? কার কথা শুনবো? কৃষ্ণ বলছেন যুদ্ধের করতে, এদিকে আত্মীয় স্বজন আমার সব রয়েছে, কার কথা শুনবো? সামাজিকটা দেখা উচিত, তার ধর্মটা শ্রেষ্ঠ, কোনটা শ্রেষ্ঠ? আরে সমাজ যদি ধর্ম অবলম্বন না করে, সেই ধর্মটা কখনো, সে ধর্ম কখনো যোগ্যতা থাকা উচিত। সেই ধর্ম কখনো মানুষদের জন্য নয়। ধর্ম সেই সমাজ মানুষের জন্য নয়, যে সমাজে ধর্ম নেই সেই সমাজে মানুষের জন্য নয়। তাহলে সব থেকে শ্রেষ্ঠ ছিল ধর্ম। সমাজ যদি ধার্মিক হয়, সমাজ তাকে সেই ধর্ম অবলম্বনকারী হওয়া উচিত। সেই সমাজ হওয়া উচিত যে সমাজে থাকলে সবাই সে ধর্ম পথে চলতে পারে। সমাজ হচ্ছে ধর্মের একটা অঙ্গ, সমাজ হচ্ছে সেটা একটা স্থান যে সবাইকে ধর্ম অনুপ্রেরিত করায়, বা সেই স্থান যেটাকে সবাই ধর্ম, সেখানে সবাই ধর্ম করতে পারে, কোনো বাধা থাকে না, সেটা সমাজ। এইভাবে ভগবান অর্জুনকে বললেন, বলে কি বলছেন, অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় আজ হয়েছে, তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। যোগাশ্রয় করো, তোমার কর্মকে যোগ করো, তোমার জ্ঞানকে যোগ করো, তোমার ধ্যানকে যোগ করো, সবকিছু তোমার যোগ করো। তৎকরোষি যজন্নাসি যজ্জোষি দদাতি যৎ তপস্যোষি কন্তেয় তৎপুরুষ মদার্পণম। যোগ করো, সব যোগ করো। কি করো না, তুমি যা দান করো, তুমি যা ধ্যান করো, তুমি যা আহার করো, তুমি যা যজ্ঞ অনুষ্ঠান করো, তুমি যা তপস্যা করো, তৎপুরুষ মদার, সবকিছু আমাকে অর্পণ করো, যোগ করো, যোগ করো। এইভাবে যোগ করে উঠে দাঁড়াতে বলেছে। ধর্ম পথে চলো, ধর্ম পথে থাকি করো জীবন যাপন। যে কোনো ব্যবসা করি, জীবিকা নির্বাহ করি, মুখে বলো হরি হরি, হরি বিনা বন্ধু নাই। ধর্ম পথে থাকি করো জীবন যাপন। উঠে দাঁড়া, ধর্মের পথে জীবন যাপন। বাঁচতে হলে ধর্মের জন্য বাঁচো, মরতে হলে ধর্মের জন্য মর। দ্যাটস অল। এটা হচ্ছে জ্ঞান। জ্ঞানী আমি পণ্ডিত নাম ঘোষণা করলাম, এখন জানি না আমি কে, জানি না আমার আরাধনাটা কি। শিবের মতো মহাপণ্ডিত, শিবের মতো ব্যক্তি, যিনি বলছেন শ্রেষ্ঠ আরাধনা বিষ্ণু আরাধনা, আর আমি তার থেকে বড় পণ্ডিত হয়ে গেছি, আমি কি কি সব আরাধনা করে বেড়াচ্ছি আমি নিজেও জানি। যুধিষ্ঠির মহারাজের মতো মহাদিব্য ধার্মিক ব্যক্তি, যমরাজের মতো ব্যক্তি, মুনি ঋষিদের মতো ব্যক্তি, তারা সবকিছু কৃষ্ণ আরাধনা করছে। তাই এটাই হচ্ছে বিষয়। আমাদের শিলা প্রভুপাদ ইস্কনে সুন্দর পন্থা তিনি প্রদান করেছেন। আমাদের আজকে এটা অন্তিম শ্লোক, 42 নম্বরে 4th অধ্যায়ের অন্তিম শ্লোক। আমরা টাইমটা তো হয়ে গেল, আমরা এর তাৎপর্যটা পরে ক্লাসে আলোচনা করবো। মনে হচ্ছে আজকে মেডিসিনটা একটু বেশি হয়ে গেছে, ওটা আগে ডাইজেস্ট হোক, তারপরে কাল নেক্সট ক্লাসে আমরা তাৎপর্য বিষয়টা আলোচনা করব। এইটাই হচ্ছে বিষয়, আলোচনার বিষয়, যে আমাদের ধর্ম পথে থাকা। ধর্ম যদি মনুষ্য জীবন ধারণ করে আমরা ধর্ম পথ অবলম্বন করতে না পারি, তাহলে মনুষ্য জীবন লাভ করা বেকার। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত স্বরূপগত ধর্মটাকে জানা,
প্রকৃত আরাধ্য বস্তুটাকে নির্ণয় করে সেই বস্তুর আরাধনা করাটা হচ্ছে প্রকৃত ধর্ম। আর সেই পন্থা আমাদের আজীবন কাল ধরে করে যেতে হবে। যত বাধা বিপত্তি হোক সেটা আমাদের অনুধাবন করতেই হবে, তবে আমার এই মনুষ্য জীবন সার্থক। এটা হচ্ছে গীতার আদেশ। সবাই জানতে হবে আমি হচ্ছি চিন্ময় আত্মা, কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, আমি তার দাস, তিনি আমার পরম প্রভু। এই বিষয়টাকে জানতে হবে। আর আমি অনাদিকাল ধরে এখানে পড়ে আছি, দুঃখ কষ্ট পাচ্ছি, কখনো স্বামী, কখনো স্ত্রী, কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো মামা, কখনো ভাগনা, কখনো চাচা চাচি, কত ভাবে আমি এখানে পরিচয় দিয়ে ঘুরতাম। কিন্তু কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। বাবা হয়েও শান্তি পাচ্ছি না, মা হয়েও শান্তি পাচ্ছি না, ছেলে হয়েও শান্তি নেই, মেয়ে হয়েও শান্তি নেই, স্বামী হয়েও শান্তি পাচ্ছে না, স্ত্রী হয়ে শান্তি পাচ্ছি না, রাজা হয়ে শান্তি নেই, প্রজা হয়ে শান্তি নেই, হ্যাঁ, প্রধানমন্ত্রীর শান্তি নেই, রাষ্ট্রপতি যতগুলো পতি আছে, কোনো পতি হয়ে শান্তি পাচ্ছি না। এটা হচ্ছে আলটিমেট জ্ঞান। তাহলে শান্তিটা পাবো কৃষ্ণ দাসত্ব করলে শান্তি, কৃষ্ণ দাসত্ব করলে শান্তি। এটা আমাদের স্বীকার করতে হবে, স্বীকার করে সেই পন্থা অবলম্বন করতে হবে। স্বীকার না করে করবোটাই, সবকিছু আমি করেছি, সবকিছু আমি করছি। আমি ছেলে ছিলাম, আমি এখন বাবা হয়েছি, আমি মেয়ে ছিলাম, আমি এখন মা হয়েছি, আমি মা ছিলাম, সেখান থেকে দিদিমা দাদু দিদামা হয়েছি, সেখান থেকে আমার তো একটা একটা করে সব বাড়তেই আছে ডেজিগনেশন। কিন্তু কই, তো দুঃখ থেকে মুক্ত হতে পারছি, তো শান্তি পেতে পারছি। তাহলে গুজর অংশটা কি, আসলে পরিচয়টা কি? একটা পরিচয় তো একটা বেড়েই আছে। আমি মানে পিএইচডি, আমি আইএসএস অফিসার, আমি এসবিআই, আমি ডিসিআই, আমি এটা সেটা, আমি আইআইটি এনআইটি, আমি চার্টার অ্যাকাউন্টেন্ট, কত কিছু না আমার ডেজিগনেশন হচ্ছে। কিন্তু আমার দুঃখের তো একটু নিরসন হচ্ছে না, এর উত্তর সেটা বাড়তে আছে। মেডিসিন এত ট্রিটমেন্ট করছি, এত কিছু কাজ করি, মেডিসিন কাজ করছে না তো। তাহলে মেডিসিনটা ভুল হচ্ছে নিশ্চয়ই, রোগটা ঠিক মতো ধরা যায়নি। তাহলে পুরো বিষয়টা কি? এইটা হচ্ছে পুরা বিষয়। কৃষ্ণ, আমি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু। অনেক বংশ জন্ম নিচ্ছি, তবু সুখ পাচ্ছি না, কারণ আমি কৃষ্ণ বংশটাকে স্বীকার করছি। আমি প্রকৃত হচ্ছে কৃষ্ণ বংশ, মাময়ী বংশে জীব লোকে জীবভূতা সনাতন। আমি সনাতন, আমি হচ্ছি কৃষ্ণের বংশধর, কৃষ্ণের নিত্য সেবক, তিনি আমার নিত্য প্রভু। এইটা হচ্ছে আমাদের সত্যিকারের জ্ঞান। এই জ্ঞান দিয়ে আর বাকি যারা কিছু আছে তাদের সাথে কিছু কর্তব্যকর্ম রয়েছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের প্রকৃত ভাবে এই কোম্পানিটাকে আগে বাড়াতে হবে। এটা হচ্ছে আমার মূল কাজ, মূল ডিউটি। কেউ যখন কোম্পানিতে কাজ করে, কোম্পানিতে কাজ করলেও, সে সংসার পরিচালনা করলেও তার কোম্পানির সমস্ত কাজগুলো তাকে মেনটেন করতে লাগে, তা না তার চাকরি যাবে। আবার কোম্পানিতে যখন সে কাজ করছে, কোম্পানিতে কাজ করলেও তার সংসারটাকে মেনটেন করতে, কিন্তু কোম্পানির কাজ নিয়ে করে থাকলে আর এদিকে আর প্রকৃত উদ্দেশ্য শেষ হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, কি ভগবান কি জয়।